কর্ণধার ওলামায়ে কেরামের বক্তব্য শুনে আসছি। এই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য বা মতো আমি কোনো যোগ্য নই, তারপরও দুটি কথা বলে আমি ক্ষান্ত হব। আমরা চেষ্টা করেছি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা তলে একসাথ হয়ে বাতিলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করব। এই চেষ্টা করে আমরা উদারতা দেখিয়েছি। আমরা সেই মৌদুদিবাদীর অনুসারীদেরকে কারাবরণ করার পরে টাকা খরচ করে শ্রম দিয়ে ঘাম দিয়ে জেল থেকে মুক্ত করেছি। চেষ্টা করেছি তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য চেষ্টা করবে, কিন্তু আমরা আশাহত হয়েছি। আমরা দেখছি কুকুরের লেজ কখনো সোজা হওয়ার মতো নয়। আজীবন তারা সাহাবীদের সমালোচনা করে এসেছে, এখনো করছে। স্পষ্টভাবে ঘোষণা করছি, তোমাদের সাথে আমাদের খাওয়া হবে এক প্লেটে, শোয়া হবে এক বালিশে, মত পার্থক্য হবে এক বালিশে, এক মাইকে কথা বলবো, এক মঞ্চে কথা বলবো। তবে শর্ত হলো সাহাবীদেরকে ইসলামের মানদণ্ড মানতে হবে। যদি মানতে না পারো তোমাদের সাথে কোনো প্রকারের আপোষ আমাদের হবে না। 2 নম্বর কথা, নোয়াখালী ওলামায়ে কেরামের কাঠি, পীর আউলিয়াদের কাঠি। এই নোয়াখালীর মাটি থেকে হিজবুত তাওহীদ নামে হিজবুত শয়তান যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, আজ থেকে এই মঞ্চ থেকে ঘোষণা করছি, নোয়াখালীর প্রত্যেকটা যুবক রক্ত মাংস নিয়ে প্রস্তুত থাকো। হিজবুত তাওহীদ নিয়ে কঠিন কর্মসূচি আসবে। যখনই কর্মসূচি আসবে তাদেরকে এই নোয়াখালীর মাটি থেকে উৎখাত করার জন্য আমাদেরকে রাজপথে রক্তের গঙ্গা বয়ে দিতে হবে। তারপর তাদের চিহ্ন এই জমিন থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, ট্রান্সজেন্ডার নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের দ্বারা বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের জাল বলছে, নুরানি মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করছে। মন্ত্রী বলছে পাড়ে পাড়ে গ্রামগঞ্জে নুরানি মাদ্রাসা স্কুলে ছাত্র নাই, এদেরকে বন্ধ করতে হবে। স্পষ্ট ভাষায় বলছে, এই জাতি জেনে গেছে তোমাদের স্কুলে কুকুরের নাচ দেখানো হয়, ব্যাঙের নাচ দেখানো হয়, বাঁদরের লাফালাফি দেখানো হয়। এই জাতি বাঁদরের লাফালাফি শিখাবে না, কুকুরের নাচ শিখাবে না, ব্যাঙের নাচ শিখাবে না। জাতি বুঝে গেছে একমাত্র শিক্ষা ব্যবস্থা থাকলে কওমি মাদ্রাসায় আছে, নুরানি মাদ্রাসায় আছে। সুতরাং এটার বিরুদ্ধে যা কলম ধরবে তাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।